সুপ্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, সেই সাথে সালাম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে কোরবানি করা হবে সেই কোরবানির পশুর খামার। তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই খামারে কতগুলো গরু আছে এবং কিভাবে তৈরি করেছে সব বিস্তারিত। তার আগে আসুন খামারটা একটু দেখে নিই। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে সেই খামার। এই খামারে দেখতে পাচ্ছেন যে 1 2 3 4, এখানে 4টা আর একটা 5টা গরু আছে এখানে। এখানে গরুগুলা দেখেন আপনারা, গরুগুলা খুবই সুন্দর। এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ। এটার ওজন হচ্ছে আপনার 8 থেকে 9 মণের মতো হবে অনুমানিক ধারণা। গরুটা অনেক সুস্থ সবল এবং শক্তিশালী। আর এটা দেখছেন তার পাশে, এটা একটা কালার, এটা অনেক সুন্দর। এটা অনেক বড়, দেখেন একদম এটা অরিজিনাল দেশি। এটা অরিজিনাল দেশি, অনেক বিশাল। মানে দেশি গরু মূলত এত বড় হয় না, কিন্তু এটা এটা অনেক বড় হয়েছে আর কি। তো এটার পাশে আছে আরেকটা, এই যেটা বন্ধুরা, এইটা আরেকটা এই যে দেখতে পাচ্ছেন, এইটা একদম লাল কালোর মধ্যে, সিং ছোট, মুখের সাইজটা অনেক সুন্দর। দেখেন এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। এটাও এবার ঈদের জন্য, এগুলো সবগুলাই এবার ঈদের জন্য তৈরি করা হয়েছে। তো এর পাশে রয়েছে আরও 2টা, এটা আর একটা দেখেন, এটা অনেক সুন্দর। এটা সিং একেবারে ছোটো, বসটা অনেক বড় দেখেন, এবং কালারটা খুব সুন্দর। পাগুলো মোটামুটি সবগুলোই ভালো, এবং এখানে গলা দেখেন, এটা অনেক সুন্দর। এটার পাশে রয়েছে ছোট্ট একদম ছোটো গরু, এটা মাশাআল্লাহ, এটা খুব দারুণ। এটা দারুণ একটা গরু আসলে। দেখেন মাথাটা অনেক সুন্দর, প্লাস এর সাইজ দেখেন, সাইজটা অনেক সুন্দর, ছোটো না বড়ো না, মাঝারি। যারা মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছেন, তারা যদি এরকম গরু ক্রয় করতে চান তাহলে এটা দেখতে পারেন। এটা আসলে অনেক ভালো, খুবই ভালো। আর এটা সবগুলা গরুই মোটা তাজা হয়েছে, একদম পারফেক্টলিভাবে তৈরি করেছে এই ফার্মের যিনি মালিক, তিনি অক্লান্ত পরিশ্রম করে এই গরুগুলো আপনাদের জন্য তৈরি করছে। তো আপনারা যারা ভাবছেন যে এবার এই যে আপনারা এই গরু কোরবানি করবেন বা পশু ক্রয় করবেন, আপনারা এটা দেখতে পারেন। তো আমি আপনাদেরকে এবার দেখাবো যে গরুর খামারি এই গরুগুলোকে কী খাইয়েছেন, কী ধরনের খাবার দিয়েছেন, সেই খাবার সম্পর্কেই একটু আমরা জানতে চাই। যাই একটু খামারের কাছে যাই। আচ্ছা, আপনি তো এই খামারের বাড়ি কদমতলি, বেলকুচি, সিরাজগঞ্জ। জি জি জি। আচ্ছা, এখানে আপনার কয়টা গরু? আমার 5টা গরু আছে। আচ্ছা আচ্ছা, এই গরু দেখলাম যে অনেক সুন্দর গরু, গরুগুলো অনেক বড়, ছোট, মাঝারি, সব ধরনের গরু আপনার কাছে আছে। তো এটা অনেক ভালো লাগলো। তো এই যে এত সুন্দর আপনি গরুগুলো তৈরি করেছেন, এই গরুগুলোকে কী খাওয়াইছেন? গরুগুলো সুন্দর বানাইতে অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম। গরুগুলাকে যে জিনিস খাওয়াইছে একবারে অরিজিনাল দেশি, কোনো ভেজাল মুক্ত, নির্ভেজাল দানাদার খাদ্য। আচ্ছা আচ্ছা, এটা প্রথমত আপনাকে দেখাচ্ছি, এটা একটা খড়। এটা ছোট ছোট করে মেশিনে কেটে এনে, যা অনেকেই করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার সাথে আরেকটা জিনিস হচ্ছে এসিআই, যেটা গরুর খাদ্যের জন্য প্রযোজ্য। আর এটা হচ্ছে মিঠা আলু, মিষ্টি আলু। মিষ্টি আলু। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাঙ্কার ছোলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা অন্যতম জিনিস, বা অনেকেই জানেন, এটা হচ্ছে চিড়ার গুঁড়া। ও আচ্ছা আচ্ছা, চিড়ার গুঁড়া। তারপরে হচ্ছে ভুসি, যেটা গরুর প্রধান খাদ্য। আচ্ছা। তারপরে আরেকটা জিনিস হচ্ছে ভুট্টা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুট্টা, এগুলো আমি নির্ভেজাল মুক্ত গরুকে খাদ্য খাওয়াই। আচ্ছা, আপনি তো গরু কেমিক্যাল খাওয়ান না? না না, আমাদের দেখেন সব গরুর যেগুলো খাদ্য সেগুলো কোনো রকমের ভেজাল নাই। আচ্ছা আচ্ছা, এই যে একটা জিনিস, এটা নালি না? এটা হচ্ছে নালি। ও আচ্ছা আচ্ছা, এটা গুড় নালি বলতে বন্ধুরা, এটাকে গুড়ের আখের রসের ওয়েস্টেজ যেটা বোঝায়, এটা মূলত এটা গো খাদ্য হিসাবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তবে এটা দেখলাম আর কি, খুবই ভালো। তো বন্ধুরা আপনারা সবই তারপরে প্রধান খাদ্য হচ্ছে প্রতিদিন আমি গরুকে এই নেপিয়ার ঘাস, প্রতিদিন এই ঘাস খাওয়াই। গরুর স্বাস্থ্যবান হওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে এই ঘাস। আচ্ছা, প্রতিদিন গরুকে খাওয়াই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তারপরেও আমরা